ঘরে একটি সূরা পড়লে জিন আপনাকে কিছুই করতে পারবে না, মানুষ শয়তান আপনাকে কিছুই করতে পারবে না। বর্তমানে আমাদের সমাজে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এবং অনেক সময় অনেক ঘরের ভিতরে জিনের আসর থাকে। জিন এমনভাবে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। মনে রাখবেন, জিন আছে, অনেকে আবার এটা বিশ্বাস করতে চায় না। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে এটা হলো মানসিক ভারসাম্যহীনতা। মনে করতে হবে, আমাদেরকে স্মরণে রাখতে হবে, যারা আমরা ইমানদার আছি, যদি কেউ জিনকে অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ব্যাপারে একটা সূরা নাজিল করে দিয়েছেন সূরাতুন নাস, আবার জিনদের ব্যাপারে একটা সূরা নাজিল করে দিয়েছেন সূরাতুল জিন। সুতরাং এই জিনের উপদ্রব থেকে বাঁচতে এবং মানুষের অনিষ্ট থেকে বাঁচতে, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থেকে বাঁচতে আপনি পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যেই ঘরে সূরা তেলাওয়াত হবে ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দান করবেন, বরকত নাজিল করবেন। শুধু তাই নয়, সকল দুষ্ট জিন, দুষ্ট মানুষ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। একটা সূরার আমল। একবার এক সাহাবী এই সূরাটা পড়ছিলেন, এমন সময় তিনি দেখেন তার পাশে একটা ঘোড়া ছিল, পাশের রুমে একটা ঘোড়া, সেই ঘোড়াটা এমনভাবে লাফালাফি করছে। তিনি সেখানে গেলেন, যাওয়ার পরে দেখেন যে আকাশ থেকে কেমন যেন সকল মেঘমালাগুলো তার ঘরের নিচে চলে আসতেছে। এমন একটা দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন, নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন যে তুমি যে সূরা তেলাওয়াত করেছো, এই সূরার কারণে রহমতের ফেরেশতারা আকাশ থেকে তোমার ঘরের ভিতর অবতরণ করছিল। এই দৃশ্য দেখে ঘোড়া লাফালাফি করা শুরু করেছিল। সেই সূরা হচ্ছে সূরাতুল বাকারা। যদিও সবচেয়ে বড় সূরা, আপনি যতটুকু পারেন পড়বেন। যদি পড়তে না পারেন রেকর্ডিং চালু করে রাখবেন, বিশেষ করে মাগরিবের নামাজের পরে যদি রেকর্ডিং চালু করে রাখেন, সকল বিপদ থেকে, সকল কষ্ট, অভাব থেকে এবং দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ আপনাকে, আপনার পরিবারের সকলকে হেফাজত করবে ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন।